দর্শক এই যে দেখেন, এই জিনিসটা আসলে একদম সিম্পল। প্লাস্টিক মনে হয় আমার কাছে 8-9-10 কেজি হবে এমন, তাই না? এই যে দেখেন, এটা ঠিক এভাবে রাখা উনি, এই যে দেখেন, মানে কাস্টমার কিভাবে কাস্টমারকে ইমপ্রেস করতে হয়। আসলে ছোটখাটো ব্যবসা হলে ওনাদের টেকনিক কিন্তু ঠিকই জানা আছে। এই ভাইটির বাড়ি হচ্ছে বিবারিয়াতে। তো তিনি, ওনাকে আমি জিজ্ঞাসা করি, ভাই আচ্ছা আপনি রোজ কত টাকা বিক্রি করতে পারেন? এই তো 1200। 1200 টাকা না? আর এখানে আপনার অনুমানিক কত টাকা পুঁজি ইনভেস্ট করে রাখছেন, মানে কত টাকার মাল আছে এখানে? 10-12 হাজার। 1200 যদি বিক্রি করেন তাহলে আপনার মানে কত টাকা লাভ হয় মাসে? 15-20 হাজার টাকা মাঠে? সব বাদ দিয়া 15-20 টাকা না? তো এটা নিয়ে আপনি সুন্দর মাশাআল্লাহ চলতে পারেন ইনশাআল্লাহ। দেখেন দর্শক, আসলে একটা কথা আছে, প্রবাদ আছে, পরিশ্রমে সৌভাগ্য আনে, পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। যদি মানুষের যদি ইচ্ছে করে সবকিছু উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয় আর কি। উনি এই এই সামান্য কিছু টুকিটাকি কসমেটিক এই জিনিসগুলো, আপনার এই যে মেয়েদের জিনিস, হার, তারপর আন্টি, আপনার চিপটিপিন, এগুলো বিক্রি করে মাশাআল্লাহ উনি 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন শুধু বাংলাদেশ থেকে। আর সুদূর প্রবাস থেকেও আপনারা 6,000-7,000 কিলোমিটার দূর থেকেও মানুষে 30,000 টাকা পাঠাইতে পারে না। আমার অনেক পরিচিত, অনেক শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষ আছে যারা নাকি 30,000 টাকা বাড়িতে পাঠাইতে তাদের কষ্টকর হয়ে যায়। আর উনি আসলে দেখেন, লজ্জা না রেখে, পরিশ্রমে কোনো লজ্জা নেই, লজ্জা না রেখে তিনি মানুষের বিভিন্ন অজপাড়া গ্রামে ঘুরে ঘুরে তার যেই মেধা আছে, শারীরিক পরিশ্রম তেমন লাগে না আমি মনে করি যেটা আর কি। নর্মালি এটা আসলে টেকনিক, বিজনেসটাই টেকনিক। উনি আসলে এই সামান্য কিছু আমরা দূর থেকে দেখলে বুঝি আসলে এইগুলার কত টাকা বিক্রি করে, মনে হয় 200-300 টাকা ইনকাম করে এরকম। আসলে একটা আপনার যদি একটা এই যে পেট্রোল দিয়ে আপনার রিক্সা চাপে, তারাও কিন্তু এত টাকা ইনকাম করতে পারে না। তো তাদের মতো ওনার পরিশ্রমটাও হয় না। তো উনি সামান্য কিছু জিনিস নিয়ে যদি ওনার রিজিকের তাগিদে উনি এই টাকার ইনকাম করতে পারে, আমরা যদি ইচ্ছে করি বা আমাদের যদি প্রবল ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা শক্তি থাকে, তাহলে কি আর্থিকভাবে যে অসচ্ছলতার ওইগুলো থাকবে না। তো কথা হচ্ছে গিয়ে, মানুষ ইচ্ছে থাকলে যে উপায় হয়, আপনি চেষ্টা করতে হবে আর কি, পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। এটা আপনার বাড়ি কোথায়? যে ব্রাহ্মণবাড়িয়া জেলা, নাসিরনগর থানা। নাসিরনগর থানা। তো আপনি কি এখানেই থাকেন? জি, আমি বাইক সমনি থাকি। বাইক সমনি থাকেন। তো আপনি কি এই প্রত্যেক দিন এক এক এলাকায় অঞ্চলে ঘুরেন? জি জি, আমি প্রতিদিন এক এক এলাকায় ঘুরি আর কি। এলাকা ঘুরেন। আচ্ছা, আপনি কি রোজা আছেন? জি, আমি রোজা আছি। তো রোজা থেকে যে হাঁটাহাঁটি করেন, কষ্ট হয় না? তো কষ্ট হলে কি ভাই, মুসলমান তো এই জন্য রোজা রাখি। বুঝছি মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, ভাইয়া মুসলিম মানুষ তো, ভাই কষ্ট করে হাইটে আপনার যে হকারি সিস্টেমে যেগুলো বিক্রি করে, তারপর রোজা রাখে, ওটা রিজিকে যাই আল্লাহ রাখছে অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পরিশ্রমী হন। আসসালামু আলাইকুম।